বাংলাদেশের প্রখ্যাত ক্রিকেটার তামিম ইকবাল সম্প্রতি দুটি হার্ট অ্যাটাকের শিকার হয়েছেন। বর্তমানে তিনি নিবিড় পর্যবেক্ষণে আছেন। ব্যাটসম্যান তামিম ইকবাল পরপর দুইবার হার্ট অ্যাটাক করেন। প্রথম হার্ট অ্যাটাক 2025 সালের 24শে মার্চ, দিনটি বাংলাদেশ সারা জীবন মনে রাখবে। ঢাকা প্রিমিয়ার লিগের একটি ম্যাচ চলাকালীন ব্যাটসম্যান তামিম ইকবাল সাভারের বিকেএসপিতে খেলছিলেন। খেলা চলাকালীন তিনি বুকে ব্যথা অনুভব করেন এবং শ্বাসকষ্টের সমস্যায় পড়েন। প্রথমে তিনি বিষয়টিকে গুরুত্ব সহকারে না দেখলেও যখন শারীরিক অবস্থার অবনতি ঘটে তখন তাকে সাভারের ফজিতুল্লিসিনা মুজিব মেমোরিয়াল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসকরা তার প্রাথমিক চিকিৎসা করেন এবং পরীক্ষা নিরীক্ষার পর সন্দেহ প্রকাশ করে যে তিনি হৃদরোগে আক্রান্ত হতে পারেন। দ্বিতীয় হার্ট অ্যাটাক। হাসপাতালে পরীক্ষা নিরীক্ষা শেষে চিকিৎসকরা পরামর্শ দেন যে তামিমকে ঢাকায় উন্নত চিকিৎসার জন্য স্থানান্তর করা প্রয়োজন। তবে বিপদ ঘনিয়ে এসে ঢাকা নিয়ে যাওয়ার সময় ঢাকা নেওয়ার প্রস্তুতিকালীন তামিম ইকবাল দ্বিতীয়বার হার্ট অ্যাটাক করেন। এটি আগের তুলনায় অনেক গুরুতর ছিল, যার ফলে তাকে আবার সাভারেই ভর্তি করা হয়। চিকিৎসক মারুফ এবং অন্যান্যদের প্রচেষ্টায় তামিমের হার্টে একটি রিং সফলভাবে স্থাপন করা সম্ভব হয়, যাতে রক্তপ্রবাহ স্বাভাবিক রাখা সম্ভব হয়। তামিম ইকবালের শারীরিক অবস্থা কিছুটা স্থিতিশীল হলে তাকে ঢাকার এবার কেয়ারে ভর্তি করা হয় উন্নত চিকিৎসার জন্য। তামিম ইকবাল নামটির গুরুত্ব বাংলাদেশবাসী খুবই ভালোভাবে বুঝতে পারেন। তামিম ইকবাল শুধু বাংলাদেশের সেরা ওপেনার নন, তিনি ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা ব্যাটসম্যান। বাংলাদেশের তার নেতৃত্ব ও পারফরমেন্স বাংলাদেশকে ক্রিকেট ইতিহাসে অনেক উচ্চতায় পৌঁছে দিয়েছে। তিনি 24শে মার্চ সাভারে খেলতে গিয়ে অসুস্থ হয়ে পড়লে সারা দেশের ক্রিকেট প্রেমীদের উদ্বেগ ছড়িয়ে পড়ে। তামিম ইকবালের দ্রুত সুস্থতা কামনা করে পুরো দেশ অপেক্ষায় আছে যে তিনি আবারও তার স্বাভাবিক জীবনে ফিরবেন। তামিম ইকবালের দ্রুত সুস্থতা কামনা করছি। আপনার যদি এই ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।